এই দীপ্তি বৌদি, শোনো না, কিছু মনে করো না, আমাকে 1,000-5,000 টাকা আজকে একটু ধার দিতে পারবে গো? হ্যাঁ মানছি, আগের সপ্তাহে 3,000 টাকা নিয়ে গেছিলাম, সেটা এখনো ফেরত দেওয়া হয়নি। সামনের সপ্তাহে দুটো একসঙ্গে দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, ধার চাইছো? এই দেখলে, নেহা বৌদির বৌমা গেছিল তো তানিশকে, ফেসবুকে আবার ছবি ছেড়েছে। আর বলো না, এই যে ভ্যালেন্টাইন্স ডে গেল না, বরের সঙ্গে আবার গোলাপ দেওয়া নেওয়া করছে। ও কি ওইখানে চাকরি টাকরি করে নাকি ওই দোকানে তানিশকে? মনে হয়, না হলে ওই রকম করে দোকানে দাঁড়িয়ে গোলাপ দেওয়া দেওয়া করছে কেন? মা গো, তুই কি বংশের মেয়ে? তোর বাবা কত ভালো চাকরি করতো, শেষে কিনা তুই ওই সোনার দোকানে কর্মচারী? ছি 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 ছি। না গো, আমি যতদূর জানি যে নেহা বৌদির বৌমা অনলাইনে একটা জব করে, সোনার দোকানের কর্মচারী নয়। তবে হ্যাঁ, সোনার দোকানের কর্মচারী হলেও তো কোনো খারাপ জিনিস নয়, সেটাও তো একটা সম্মানের চাকরি, তাই না? আর কি বলতো, নিজে উপার্জন করছে, লোকের কাছে হাত পাততে তো আর যাচ্ছে না, নিজের খরচা নিজে মেটাচ্ছে। আর বাবা চাকরি করতো বাবার যুগে, মেয়ে চাকরি করছে এখনকার যুগে। এখন চাকরি বাকরি বাজার কত খারাপ, যে চাকরি আত্মসম্মানের সঙ্গে করবে সেটাই সঠিক চাকরি। ওরকম করে আমরা বিচার করার কি? আমরা তো ঘরে বসে ওই শুধু সংসারই ঠেলে যাচ্ছি, তাই না? আমি যতদূর শুনেছি, আসলে আমার মেয়েও ওই তানিশকে একটা স্কিম করেছে। ওই স্কিমগুলো কি বলতো, মিনিমাম টাকা দিয়েও খোলা যায়, এবং ওরা তখন অ্যানিভার্সারি বলো, জন্মদিন বলো, এই সমস্ত অনুষ্ঠানগুলোতে ডাকে, ওই ফুল দেওয়া বরকে বা কেক কাটা একসঙ্গে, এই সমস্ত পালন করে থাকে। তুমি দেখছি অনেক কিছুই খোঁজ রাখো। আর কিছু মনে করো না, আমার না হাত খালি এখন, বাবুর বাবাকেও চাইতে পারবো না। তো তুমি না একটু দেখো অন্য কারোর কাছে ধার টার পাও নাকি। ঠিক আছে, হ্যাঁ দেখি। বেশ, আসি গো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো।